আমার প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ কয় রাকাত? অনেক সময় দেখা যায় অনেকে 12 রাকাত তাকবীর নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে বেরিয়ে যান, আবার অনেকে 8 রাকাত নামাজ আদায় করে চলে যান। সহি ইসলামের রেফারেন্সও জানতে চাই। তারাবির জামাতের টাকা মাইকে দিয়ে আদায় করা জায়েজ কিনা? আমি কি আমার জাকাতের টাকা দিয়ে সবার আগে আমি আমার গরিব ভাই বোনদের ঘর বানিয়ে দিতে পারি? 4 রাকাত নামাজের জামাতে শেষ রাকাত পেলে বাকি 3 রাকাত একাকী কিভাবে পড়ব? ইসলামী আন্দোলন করার প্রয়োজনীয়তা। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তাকদীর লেখা হয়েছে। আমার প্রশ্ন, দোয়ার মাধ্যমে কি তাকদীর চেঞ্জ করা যায়? আর যদি আমার তাকদীরে লেখা থাকে জাহান্নাম, তাহলে দুনিয়ায় পুণ্যবান নেক কাজ করে কি আমি জান্নাতে যেতে পারবো? 4 রাকাত নামাজের জামাতে শেষ রাকাত পেলে বাকি 3 রাকাত একাকী কিভাবে পড়ব? আপনি 4 রাকাত নামাজের শেষ রাকাত শুধু পেয়েছেন, ওটা আপনার শেষ রাকাত। আর সালাম, ইমাম সালাম ফিরালে আপনি যখন উঠবেন, উঠে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, তারপরে রুকু দিয়ে ওই রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা এবং সূরা মিলাবেন। মানে আপনার আসলে ছুটে গেছে প্রথম রাকাত। তো প্রথম রাকাত 2 রাকাতে তো সূরা ফাতিহা এবং সূরা মিলাতে হবে। সেজন্য আপনি সালাম ফিরাবার পরে 3 রাকাত পড়বেন, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, আর শেষ রাকাত শুধু সূরা ফাতিহা। এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, ফামা ফাতাকুম ফাআতিমু ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু। যেটা ছুটে গেছে তো প্রথম রাকাত দুটো। এজন্য প্রথম রাকাতের সিস্টেমে সেগুলোকে করতে হবে। আমাদের অস্থায়ী মসজিদে জুমা ছাড়া সকল সালাত অনুষ্ঠিত হবে। জুমার সালাত এই মসজিদে অনুষ্ঠিত হবে। এমন অবস্থায় ইতিকাফকারী ভাইয়েরা কি জুমার সালাতের জন্য অস্থায়ী মসজিদ হতে বের হয়ে এখানে আসতে পারবে? অবশ্যই, এটা তো জুমার মসজিদ, তাই না? পারবে। এটা এখন ইতিকাফের যোগ্য। ইসলামী আন্দোলন করার প্রয়োজনীয়তা। ইসলামী আন্দোলন বলতে আমরা বুঝি ইসলামের হারিয়ে যাওয়া যে খেলাফতের রাশেদার যে নমুনা, এটা ফিরিয়ে আনা। এটা তো ফরজ উম্মতের উপর, এটা ফরজ। যে কোনো ভাবে হোক ইসলামের খেলাফত ফিরিয়ে আনার, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনে যে কোনো ভাবে জড়িত থাকা, এটা কি ফরজ, বিশাল এক ফরজ। আর সেই ফরজ বাস্তবায়নের সময় এখন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এতকাল গত শতাব্দী ছিল কারণুর শয়তানের শতাব্দী, আর এটা হলো কারণুর রহমান, রহমানের শতাব্দী। এখন পারবেন ইনশাআল্লাহ, এখন আমরা সফল হব। এখন সময় চেঞ্জ হয়ে গেছে। না করার পরিণাম, না করলে তো আপনি কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? না করার পরিণাম তো আপনি মায়ের খাবেন, জেলে যাবেন, ফাঁসিতে ঝুলবেন, দেশান্তরিত হবেন, লাখ লাখ মামলা পাবেন। কারণ খেলাফত হলো ছাদ। খেলাফত কি? ছাদ। রাষ্ট্র হলো ছাদ। একটা বিল্ডিং এ যদি ছাদ না থাকে, তো সেখানে আপনি কি বসবাস করতে পারবেন? আকাশের মধ্যে কোনো, আর তখন রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবেন, ঠিক না? চোর টাকা তো খোলা ছাদ দিয়ে আপনার ঘরে ঢুকবে, শেষ নাই। এই জন্য এটা লাগবে, এটা খরচ। বর্তমান বাংলাদেশে যে পরিমাণ হত্যাকাণ্ড চলছে, এই হত্যাকাণ্ড থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে? রাষ্ট্রের ভূমিকা কি? এটা আধিপত্যবাদী ভারত, ফ্যাসিবাদীদের থেকে যাওয়া যেসব শিখণ্ডীরা আছে, ওদেরকে দিয়া পরিকল্পিতভাবে ঘটাচ্ছে, যাতে এই সরকারকে ফেলে দেওয়া যায়, দুর্নাম করা যায়, যাতে জনগণ এই স্লোগান দিতে বাধ্য হয় যে আগিলা কত ভালো আছি না।
বুঝছেন না? ওনাদের তো কূটকৌশলের অভাব নাই। ওনারা হলো সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া ঝাড়ু। ওনারা হলো মুখে শেখ ফরিদ, বগলে ইট। মুখে শেখ ফরিদ, বগলে কি? বাংলাদেশের সমস্ত অশান্তির জন্য দিল্লি দায়ী। এক কথা, এক কথা, প্রধান আসামি হলো দিল্লি। কারণ এই পর্যন্ত তারাই এই সব কিছু করেছে। সাথে আমাদের ভিতরে থাকা তাদের যে দালাল, যে এজেন্টরা আছে, মির্জাফর, গাদ্দার, বিশ্বাসঘাতকরা আছে, তারাও দায়ী। তবে এবার তাদের সময় নাই। তাদের কি নেই? সময় নেই। এখন আওয়ামীলের হাতে হস্তি বাহিনী নাস্তানাবুদ হওয়ার যুগ আবার আরম্ভ হয়েছে। আবার আবাবিলের যুগ আসছে ইনশাআল্লাহ। আবাবিল দিয়ে ধ্বংস হওয়ার পরে সূরা কুরাইশ, এখন সূরা ফিলের পর্ব চলছে। সূরা ফিলের পর্ব শেষে আসবে সূরা কুরাইশের পর্ব। কুরাইশের হযরত ইমাম মাহদী ইনশাআল্লাহ। কুরাইশের নবী বংশীয় সন্তানরা আলে মুহাম্মদ, আলে ইব্রাহিমের নেতৃত্বে পৃথিবী আমার ইনশাআল্লাহ মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরত পাবে ইনশাআল্লাহ। এখন আর ভয়ের কিছু নাই। শহীদ মরলে গাজী না, মরলে শহীদ, বাঁচলে গাজী। এটা তো আমাদের জীবন মিশন। আবু সাইদের মতো বুক টান করে দাঁড়ায় যাবে সবাই ইনশাআল্লাহ, নাকি? একটা লাভ না, এক জাম্পিংয়ে তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তোমাকে নেয়ার জন্য তোমার স্ত্রী পুরীরা আসবে, ওরা এসে তোমার নিয়ে যাবে। এমন সুযোগ হাতছাড়া করা যায়? আর তো এটা তো গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দের মধ্যে আমরা আছি। ভারতে যুদ্ধ চালাচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা তাদের যুদ্ধের জবাব দিচ্ছি। এই যুদ্ধে যারা মারা যায় সবাই জাহান্নাম থেকে মুক্ত। আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। তার মধ্যে এক দল ইসাবাতুল তাকজুল হিন্দ, যারা হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কি ভয় লাগে নাকি? আমরা বুড়ারা ডরাই না, আপনারা জওয়ানরা ডরাই না। হ্যাঁ, আমাদের তো এখন কত বর সংসার, বাল বাচ্চা আছে, একটা মায়া, আমাদের অনেক আছে, এখনো পরিবারই নেই, তাই না? ভয় না। পরিবার কি? আপনি দুনিয়ার পরিবার ছেড়ে গেলেন, হাজার পরিবার ওখানে অপেক্ষায় আছে আকাশের উপরে, ঠিক না? আমাদের পরিবার তো দুনিয়াতেও আছে, আসমানের উপরও কি আছে। এক পরিবার থেকে আরেক পরিবারে যাইতে এত কান্নাকাটি কিছু আছে? হ্যাঁ, আমার খুশির খবরে না। সাহাবীরা তো শহীদ হওয়ার সময় এক সাহাবী চিৎকার দিয়েছেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আই এম সাকসেসফুল, আমি কামিয়াব হয়ে গেলাম। ঠিক না? দুনিয়ার বয়রা তো কিছু ঝগড়াঝাটি করবে না, আখেরাতে ভুরিরা তো কোনোদিন ঝগড়াঝাটি করবে না। আর এরাও যখন দুনিয়া থেকে ওখানে যাবে, এরাও ঠিক হয়ে যাবে, ঠিক না? যাওয়ার জায়গার চাইতে সমস্যা নেই। জান্নাতে যাওয়ার জন্যই তো দুনিয়া, সব ত্যাগ তিতিক্ষা করবে না। আমাদেরকে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখাবে। স্বপ্ন কি? আমি তো বাস্তবে দেখাই দিতেছি। আমাকে যে রাত্রে গ্রেফতার করতে গেছে, আমি তো গাজওয়াতুল হিন্দের ডিক্লার করে দিছি, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। র মুক্ত বাংলাদেশ মানে কি? ভারত মুক্ত বাংলাদেশ, হিন্দুস্তান মুক্ত। সেদিন থেকে ডিক্লার হওয়া ইনশাআল্লাহ। আমি জেল থেকে বেরলাম 2023-এর জানুয়ারি 17 তারিখ মনে হয়, জানুয়ারিতে বের হয়েছে। বের হওয়ার ওইটা তো ধরেন একটা যুদ্ধের পার্ট ছিল। ওটা কোনো
নরমাল বিষয় ছিল না, এটা একটা লড়াই অংশ। ফিতরা প্রশ্ন করেছেন, ফিতরা তো আরো একটু ঘনাক না, তারপরে না প্রশ্নটা কখন আদায় করতে হবে। সাহাবীরা ঈদের 2 দিন আগে থেকে দেয়া শুরু করতেন। কাবলাল ঈদ বিয়াউমাইন, সহিহ বুখারীতে যেটা রওয়ায়াত আছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, ঈদের আগে 2 দিন আগে থেকে আদায় করা শুরু করতেন। জামাতের সাথে বিকির পড়ার পরে তাহাজ্জুদ পড়া উচিত কিনা? উচিত কিনা, তাহাজ্জুদ বিকির আগে পড়লেও তাহাজ্জুদ তার সমান মর্যাদায় গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা। বিকিরের সাথে এটার কোনো সম্পর্ক নাই, তাহাজ্জুদের সাথে বিকিরের কোনো সম্পর্ক নেই। বিকির হলো আলাদা একটা সালাত, আপনি ঘুম যাওয়ার আগেও পড়তে পারেন। আবু হুরায়রা সারা জীবন ঘুমের আগে এটা পড়ে নিতেন, নবীজি তাকে ওসিয়ত করেছেন আন উতিরা কাবলা আন আনাম, কারণ অনেক সময় তাহাজ্জুদ মিস হয়, সেজন্য যাতে বিকিরটাও মিস না হয়। দুর্বল যদি আপনার মনে দুর্বলতা থাকে, জাগতে পারবো কিনা সন্দেহ থাকে, তাহলে আপনি ঘুমের আগে পড়ে নেবেন। আমি তো প্রায় সময় এরকমই করি, কিন্তু পরে তাহাজ্জুদ তো তাহাজ্জুদ আলাদা সালাত, আপনি অবশ্যই পড়বেন, সেটা অবশ্যই পড়বেন। বাংলাদেশে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি নামাজ পড়ো না? হুজুর টুপি নেই। এখন যদি হুজুর আমি 3 দিন থেকে খাই না, কে খাই? কাঁচা মরিচ নেই, এই জন্য 3 দিন থেকে খাই না। এটা কথা বলল? কাঁচা মরিচ খাওয়া কি ফরজ? টুপি কি ফরজ নাকি? এটা তো মুসলিম জাহানের পূর্ব গোলার্ধে আমরা টুপি বেশি ব্যবহার করি, পশ্চিম গোলার্ধে তো ওরা টুপি ছাড়াই অধিকাংশরা পড়ে। তাহলে টুপির জন্য সে নামাজ পড়ে, কবে হুজুর তারাবি পড়িলে এই জন্য রোজা রাখিনি। কি একটা ঝামেলা আমাদের দেশে, তারাবি পড়িলে জন্য রোজা। আরে রোজা হলো ফরজ, একটা রোজা মিলে কারণে বাংলার লামিয়াত দেখান সওয়াত তাহার, সারা জীবনের রোজা, সারা বছরের রোজা, এটা হক আদায় করতে পারবে না। তারাবি আলাদা ইবাদত, রোজা আলাদা ইবাদত। রোজা কি আলাদা ইবাদত, তারাবি হলো আলাদা ইবাদত। এখন যদি কেউ কয় হুজুর আমার ঘরে ভাত নাই এই জন্য কাপড় ধরি না, এটা কথা হলো? ঘরে ভাত নাই এই জন্য লুঙ্গি পরে নাই, এটা কথা হলো? এখন লুঙ্গি পরা হলো আলাদা ফরজ, ভাত খাওয়া হলে তোমার আলাদা একটা, দুইটার লাগে তুমি এটা কি মিল আছে? এটা মিল নাই। এখন রাতের তারাবি ভিন্ন, ওটা রাতে কি কোনো রোজা আছে? তো রাতের ইবাদতের জন্য তুমি দিনে রোজা নষ্ট করো না। এগুলি কতগুলি অজ্ঞতা আমাদের সমাজে আছে। তারাবির জামাতের টাকা মাইকে দিয়ে আদায় করা জায়েজ কিনা? কি করবেন? যদি সরকার ইমাম সাহেবদের বেতন দিতে পুরো, তাহলে মাইকের এলানোর দরকার ছিল। কিন্তু এখন তো সরকার আপনারা, জনগণ। হাফেজ সাহেবদের সরকার তো আপনারা, কারণ সরকার হাফেজ সাহেবদেরকে বেতন বাংলাদেশে দেওয়ার সিস্টেম নাই। হযরত ওমরদের আমলে, খেলাফতের রাষ্ট্রের আমলে সব ইমাম আলেম দাড়িদেরকে বহন করতো সরকার। সরকারি ট্রেজারি থেকে যা দিত হযরত ওমর, এখনকার হিসাব করলে 2 লাখ টাকা পড়বে, এতভাবে দিত তারা। যেহেতু এখন উকিল, সরকার হলো উকিল, উকিল দায়িত্ব পালন করতেছে না, অত মুওয়াক্কেলের উপরে যত বোঝা। এখন মুওয়াক্কেল আপনারা, জনগণ হলো মুওয়াক্কেল। এখন জনগণ হাফেজ সাহেবকে দেয়া উচিত। দেয়া কি কেন উচিত? সে কোরআন পড়াইছে, কোরআনের ইমামতি করেছে, এই জন্য না। কারণ আসলে তো ওরা আর কোনো ব্যবসা বাণিজ্যে জড়াইতে পারে না, তাই না? সারাদিনেই মাদ্রাসা, তারপরে হেফজে মাদ্রাসা, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই জন্য তাদের তো একটা ঘর সংসার থাকে। সেজন্য আমাদের সামাজিক ব্যবস্থা এটা আপনাদের দিক থেকে দেওয়া উচিত। আর হাফেজ সাহেবদের দিক থেকে অন্তরে এইটা ভাবা উচিত যে আমি এই পয়সার জন্য ইমামতি করছি না, আমি আল্লাহর জন্য ইমামতি করছি। হাফেজ সাহেব নিয়ত করবেন আল্লাহ, আর আপনারাও নিয়ত করবেন আল্লাহর, যে আল্লাহর জন্য আপনার এই বান্দাকে আমরা কিছু হেল্প করলাম। এইভাবে আমার প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ কয় রাকাত? অনেক সময় দেখা যায় অনেকে 12 রাকাত তাকবীর নামাজ পড়ে
তারাবি নামাজ পড়ে বেরিয়ে যান, আবার অনেকে 8 রাকাত নামাজ আদায় করে চলে যান। সহিহ ইসলামের রেফারেন্সও জানতে চাই। তারাবির নামাজ কয় রাকাত? এটার সুন্দর একটা উত্তর হলো, যে মসজিদে যত রাকাত সেই মসজিদে তারাবি তত রাকাত। যে মসজিদে 20 রাকাত চলে আসছে ওই মসজিদে তারাবি কয় রাকাত? জীবনে ওই মসজিদে 8 রাকাত না। ওই মসজিদের জন্য আপনি যদি ওই মসজিদে পড়তে হয়, ওই মসজিদের তারাবি হলে কয় রাকাত? 20 রাকাত। আর যে মসজিদে 8 রাকাত সেই মসজিদের তারাবি কয় রাকাত? 8 রাকাতে। আপনি ওখানে 8 রাকাত পড়লে সারা রাতের নফলে সওয়াব পাবেন। আপনি রেফারেন্স চেয়েছেন, রেফারেন্স হলো মুসনাদে আহমদের একটা হাদিস, গ্রহণযোগ্য হাদিস, মান সাল্লা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। আপনাকে বলা হয়েছে ইমাম সাহেবের সাথে ফার্স্ট টু লাস্ট থাকবেন। এইবার ইমাম সাহেব কি 8 রাকাত পড়লো না 20 রাকাত পড়লো না আরো কম বেশ করলো আপনার দেখার বিষয় না। আপনি ইমাম যতক্ষণ আমি আছি ততক্ষণ। স্লোগান কি? ইমাম যতক্ষণ আমি আছি ততক্ষণ। তাহলে আপনি পুরা রাতের নামাজ পড়ার সওয়াব পেয়ে গেলেন। মান সাল্লা মা'আল ইমাম, যে ব্যক্তি এই কিয়ামুল লাইলে সালাত পড়বে ইমামের সাথে কতক্ষণ? হাত্তা ইয়ানসারিফা, যতক্ষণ ইমাম শেষ রাকাতের সালাম ফিরায় ততক্ষণ। এখানে বলা হয়নি যে ইমামের সাথে তিনি সালাত পড়তেছেন, ইমাম হাত্তা ইউসাল্লিয়া সামানিয়া রাকাত, ইমাম 8 রাকাত পড়ছে, 8 রাকাত পর্যন্ত ইমামের সাথে থাকলে পুরো রাতে সওয়াব পাবেন, এটা বলা হয়নি। বা হাত্তা ইউসাল্লিয়া শিনা রাকাত, ইমাম 20 রাকাত পর্যন্ত আপনি থাকবেন, এটাও বলা হয়নি। বলছে ইমাম শেষ রাকাতের সালাম ফেরানো পর্যন্ত আপনি থাকেন। এটা একটা আদব, এটা একটা সামাজিকতা, এটা একটা সামাজিক জিনিস। আপনি 20 রাকাতের মসজিদে ঢুকলে, আমি তো এখন নিয়মিত 20 রাকাতের মসজিদেই করি, একবারে ফুল 20 রাকাত 3 রাকাত ভিতরে ওরা জানলে পড়ে অমনে পড়েই বের হয়। আমরা আকীদায় অভিন্ন, মাসালায় বিভিন্ন। ইসলাম কি? আকীদায় অভিন্ন, মাসালায় বিভিন্ন। মাসালায় বিভিন্নতা আছে, অপশন আছে। যেখানে যেরকম আপনি সেখানে সেরকম এইসব আমল করা উচিত। ওখানে নতুন একটা দিয়ে একটা মারামারি, খুনাখুনি, একটা গন্ডগোল, ঐক্য, ফরজ ঐক্য নষ্ট করা নফলের জন্য, এটা উম্মতের জন্য শোভনীয় নয়। ঠিক না? ঠিক না? এই আপনাদের সিলেটে এখানে আপনারা যেভাবে জমা পড়ান, আজকে আমি তো ওইভাবে পড়েছি, কারণ আপনাদের এখানে এইটাই আগে থেকে ওলামারা কষ্ট করে শিক্ষা দিয়ে ওনারা এটাকে এইভাবে রেডি করেছেন। ওনাদের শত শত বছরের পরিশ্রমের ফসল তো আমি নষ্ট করতে পারি না, ঠিক না? এই জন্য আপনারা যেভাবে এখানে পড়েন, এটাও তো শরীয়তের সুন্নাহর ভিতরে আছে, তো আছে তো এগুলি। হয়তো গবেষণা, আপনার গবেষণা একরকম, আমাদের গবেষণা একরকম, এগুলি ভিন্ন জিনিস। কিন্তু আদব হইল যেখানে ওলামারা যেই রকম সুন্নাহ কায়েম করে রেখেছে, সেটা যদি বেদাত না হয়, কঠিন ইসলাম বিরোধী না হয়, আপনি সেখানে সেরকম পড়বেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গিয়া ওইখানে উনি হাত তোলা এই সুন্নাতটা আমল করেন নাই, রফিয়াদান করেন নাই, কারণ এখানে হলো ওনার পরিবেশ। উনি রফিয়াদান না করে সালাত করেছেন, ইমাম শাফি সেটাই করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মিনায় হযরত ওসমানের পিছনে 4 রাকাত পড়েছেন। ওসমানের সারা জীবন মিনায় সারা জীবন নবীজি পড়তেন 2 রাকাত, যোহর 2 রাকাত, আসর 2 রাকাত। হযরত ওসমান পড়লেন যোহর 4 রাকাত, আসর 4 রাকাত। কেন? হযরত ওসমান বলতেন যে আমি মুকিম হয়ে গেছি। ইবনে মাসউদ বলতেন যে আমার দলিলে এখানে আপনি যাই হন, মক্কা থেকে মিনায় আসলে 2 রাকাতে পড়া উচিত। হযরত ওসমান এটা ভুল করতেছেন, তারপরেও ইবনে মাসউদ ওসমানের পিছে 4 রাকাতে পড়েছেন। কারণ যেহেতু পরিবেশটা হযরত ওসমান ওই রকম বানাইছেন, উনি ওই পরিবেশে আরেকটা দিয়ে একটা গন্ডগোল করেন নাই। এটা সহিহ বুখারী, এটা সহিহাইনের রাওয়ায়াত, সহিহ। এগুলি হলো দেখতে হবে আমাদের। তাহলে উত্তর কি দিলাম? তারাবির নামাজ কয় রাকাত? যেই মসজিদে 9 রাকাত, সেই মসজিদে তারাবি কত রাকাত? মসজিদের উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? সাথে হাদিস আছে না নাই? মুসনাদে আহমদের
গ্রহণযোগ্য হাদিসটা আছে, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকতে হয়, এটা সুন্নাহ। এটা থাকলে সারা রাতের নফল পড়া সওয়াব পাবে। শায়েখ, আমি দুশ্চিন্তা, অস্থিরতা, রিজিকের পেরেশানিতে জীবন বিপর্যস্ত, ঈমান আকীদা হুমকির মুখে, এই ক্ষেত্রে উত্তরণের কোরআন সুন্নাহর কোনো আমল আছে কি? কে আবার আপনার এত অস্থিরতা কি জন্য? আপনারা কি রয়ে দৌড়াইতেছে নাকি? আমরা ভাই যেখানে যাই সেখানে ডাইনি ভাবে চিন্তা করি রয়ের কোনো দালাল, কোনো এজেন্ট আছে নাকি, কোনটা কোন সময় কি করে না করে, আমাদের একটা টেনশন আছে। আপনার টেনশন কেন এত বেশি? শোনেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সবসময় এটা করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য, সাফিসিয়েন্ট ফর আস, ওয়া নি'মাল ওয়াকিল, কত উত্তম কর্মবিধায়ক তিনি। এটা বলে ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়া, আল্লাহর কাছে তুলবেন। আর যদি বেশি বেশি রিজিক পাইতে চান, ডেইলি অন্তত 20-30 রাকাত করে নফল নামাজ পড়বেন। সালাতে রিজিকটা নেই, আমাদের উম্মতের রিজিক হলো সালাত বেসড রিজিক, নামাজ ভিত্তিক টাকা পয়সা। এই উম্মতের টাকা পয়সা হলো ভারতের জন্য নামাজ ভিত্তিক। যেখানে গিয়েছি, যেখানে চিন্তা করতেছিলাম যে এত বড় সংসার, এত ব্যয়ভার কিভাবে আমি বহন করব, কিভাবে সম্ভব, চিন্তা করে ঘুমালাম। দেখি যে আমি জুমার দিন জেলখানা, স্বপ্নে দেখতেছি যে জুমার দিন আজকে। তো আমি আর হাফেজ হাসান নামে জেলখানার আরেক কয়েদি, আমরা দুইজন মুসল্লি, আর মৌলানা মামুনুল হক সাহেব হলো খতিব। সেদিনকার আমাদের 3 মুসল্লির খতিব হলো মৌলানা মামুনুল হক সাহেব, ছিলেন না? আজ হ্যাঁ, মামলাটা জেল যাকে লইয়া হাসর কিয়ামত হইল বাংলাদেশে, সেই মামলা। তো জেলখানা তো কষ্টের দিক থেকে উনি ফার্স্ট, আমাদের চেয়ে উনি অনেক বেশি কষ্ট করেছেন। আল্লাহ ওনাকে খতিবের দায়িত্বটা দিয়েছেন যে তুমি এখানে খতিব। তো এখন মামুনুল হক সাহেব আসছেন খুতবা দিবেন, আমরা দুইজন বসা মুসল্লির কাতারে। তো ওনাকে দেখে আমি বলতেছি যে হক সাহেব, মামুনুল হক সাহেব, আপনি আজকে অর্থনীতির উপরে খুতবা দিবেন, কারণ আমার অর্থনৈতিক সমস্যা। আমি যখন জেলে যাই 10টা টাকাও আমি পরিবারকে দিয়ে যেতে পারি। ওরা তো এমনি হ্যান্ডকাপ করা নিয়ে গেছে, আর আমার কাছে কিছু নাই, ব্যাগ তো কিছু নাই, আসলে একবার কিছু ছিল না। তো ওনাকে প্রস্তাব দিলাম যে আপনি অর্থনীতির উপরে খুতবা দেন। প্রস্তাব দেওয়ার সাথে সাথে উনি ক্যাবলা থেকে ঘুরে গেছে, ক্যাবলা থেকে ঘুরে উনি নামাজ নিয়ত করে ফেললেন। তো নামাজের মধ্যে উনি হাঁটার ভাব দেখাচ্ছেন, নামাজ পড়তেছেন বা হাঁটার বডি ল্যাঙ্গুয়েজটা দেখাচ্ছেন। সালাম ফিরে 2 রাকাত পড়লেন। আমি স্বপ্ন থেকে জাগলাম, তখন আমি বুঝলাম ও মানে আমার জন্য এখন নামাজ পড়াই হলো রিজিকের দোয়াদড়ি। রিজিকের জন্য যে আমি দোয়াদড়ি করতাম, উনি যে নামাজে হাঁটার অ্যাক্টিভটা করছেন, মানে তুমি নামাজ পড়লেই এই হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, এই ব্যবসা বাণিজ্য, কৃষি, এটা সেটা কিচ্ছু করা লাগতো না, রিজিক আমরা দিয়ে দিই, নামাজ দিয়ে দিই। তখন এই স্বপ্নটা হওয়ার পরে সূরা তাহা একবারে লাস্ট পৃষ্ঠার আয়াতটা মনে হইল যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও, আর তুমিও কঠিনভাবে নামাজি হও, তাহলে লা নাসআলুকা রিজকা, রিজিকের আর আমি তোমার কাছে কোনো দায়িত্ব দেব না, সওয়াল করব না যে তুমি রুজি করে খাওয়াও, তোমার কাছে আর এর দাবি নেই। নাহনু নারযুকু, নামাজের জন্য রিজিক আমি বন্দোবস্ত করে দেব, নামাজের উসিলায়, নামাজের বরকতে। আল্লাহু আকবার। আমরা জেলখানা তাহাজ্জুদ করতাম, রাত 1:30 শুরু করতাম, 1:30 থেকে টানা একেবারে 5টা পর্যন্ত, রাত 1:30 2টা থেকে এক রাকাতে চলে যেত 1.5 ঘন্টা।
2 রাকাতে 2-2.5 ঘন্টা চলে যেত। এখনো সেই অভ্যাস, সেই শক্তিটা আছে ভিতরে। তো এমন রিজিক আল্লাহ ব্যবস্থা করেছিলেন, আমি জেলখানার ভিতরে একদিনও আমি জেলের ভাত খাইনি এই নামাজের কারণে, একদিনও। প্রতিদিনে হাদিয়া তোমা এটা সেটা সারা মাস। পরে হিসাব করছি 1 মাসে আমার বিল আসছে 27,000 টাকা প্রতি মাসে। ওই রকম সালাদ যে কি জিনিস, আল্লাহ কি এমনি মেরাজে রাতে 50 ওয়াক্ত খরচ করছিলেন? আল্লাহ এটা বলতে চাইছেন যে তোমরা যদি 50 ওয়াক্ত পড়ো তো তোমারও কি করা লাগবে রুজি রিজিকের, আর কোনো চিন্তা না, আমি সব মান্না সালমার মতো তোমাকে খাওয়াই দেবো। আমি জেলখানায় সচক্ষে দেখে আসলাম এটা, আলহামদুলিল্লাহ। তো আপনি যে রিজিকের জন্য টেনশন করতেছেন, যে ভাইটা প্রশ্ন করেছেন, লম্বা কথা বললাম, সালাত পড়েন, বেশি বেশি নফল পড়েন, দেখবেন আল্লাহ তাআলা একটু সবর করেন। একদিন পড়িয়েই অপেক্ষা থাকেন না, কই এত হাজার হাজার টাকা চলে আসলো কেন। আপনি পড়তেই থাকেন, পড়তেই থাকেন। আল্লাহ যখন দেখেন না বান্দা কঠিন আছে, রিজিকের দুয়ার খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি কি আমার জাকাতের টাকা দিয়ে সবার আগে আমি আমার গরিব ভাই বোনদের ঘর বানিয়ে দিতে পারবো? অবশ্যই পারবেন। এটা হলো সালাতুন ওয়া সাদাকা, 2 সওয়াব পাবেন। আত্মীয়তা, ব্লাড, রক্তের বাঁধন রক্ষার সওয়াব পাবেন, আবার জাকাতের সওয়াব পাবেন। সহিহ বুখারীতে নবীজি এভাবে বলেছেন, হাদিসটা সহিহ হাদিস। তাদের জীবন উন্নত হওয়ার জন্য এই টাকা দিয়ে কাজ করে যেতে পারবে, যা হবে বাবা এবং মায়ের পূর্ণ চাহিদা মেটানোর কথা। আসলে জাকাতের সিস্টেম আমাদের দেশে ফলো করা হয় না। জাকাতের সিস্টেম হলো 2টা। আপনি দেখবেন যাকে জাকাত দিচ্ছি সে কি কোনো কাজ করে খাওয়ার মতো লোক? যদি কাজ করে খাওয়ার মতো লোক হয়, সে ট্রাক্টর চালাইতে পারবে, সে ট্রাক চালাইতে পারবে, তাকে জমিন কিনে দিলে কৃষি করে খাইতে পারবে। জাকাত থেকে যত লক্ষ টাকা লাগে তত লক্ষ টাকা দিয়ে একটা ট্রাক্টর কিনে দেন, একটা ট্রাক কিনে দেন, বা একটা জমিন কিনে দেন, আর যাতে হাত পাতা না লাগে। ওমর রাষ্ট্রীয় আইন বানিয়ে নিয়েছিলেন, এজা আতাইতুম ফাআদনু, যখন জাকাত দিবা একবারে ধনী বানাই দিবা। যখন জাকাত দিবা তখন কি ধনী বানাই দিবা, জীবনে যাতে আর জাকাত নিতে না হয়, বরং যারা দিতে পারে যাবে। আচ্ছা, এটা হলো একটা গ্রুপ, এরা কর্মঠ, এদেরকে দিতে এইভাবে দিলেন। দ্বিতীয় গ্রুপ হলো পঙ্গু, অন্ধ, বিধবা, এতিম, মানে কাজ করার ক্ষমতা নাই, অক্ষম, এই শ্রেণী। এদেরকে জাকাত দেওয়ার একটা সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেমটা আমরা ফলো করি না। এদেরকে জাকাত দেওয়ার সিস্টেম হলো নাফাকাতুস সানা, পুরো 1 বছরে তার কত খরচ আছে, বছরে তার 2.5 লাখ টাকা খরচ হয়, 2.5 লাখ টাকা দিয়ে দিবেন। সারা বছরের খাবার, সারা বছরের চাহিদা মিটাই দিবেন। 12 মাসের জন্য 12টা চেক দিয়ে দেবেন, যাতে করে আর অন্য হাত পাতাপাতি করা না লাগে। এইটা হলো সিস্টেম। তো আমাদের দেশে ওই যে 500, 1000, 5000 টাকা দেয়, ভিক্ষার মতো করে দেয়। এটা জাকাতের সিস্টেম না। সময় আর নাই, সময় নেই। 3:24 বেজে গেছে, ছুটা হচ্ছে। ও আদা ছিল 3:15, এখন তো 3:24 বাজে। 5:40 জি, 4:50। হ্যাঁ, না 4:50, এটা আমি আগেও গিয়েছি। 4:50 হলো। আচ্ছা, 5 মিনিট। আর এখন তো রোজার দিন, তো রোজাদারের প্রতি তো একটু দয়া করা উচিত। শেষ প্রশ্ন, আর প্রশ্ন নেব না। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তাকদীর লেখা হয়েছে। আমার প্রশ্ন, দোয়ার মাধ্যমে কি তাকদীর চেঞ্জ করা যায়? আর যদি আমার তাকদীরে লেখা থাকে জাহান্নাম, তাহলে দুনিয়ায় পুণ্যবান নেক কাজ করে কি আমি জান্নাতে যেতে পারবো?
তাকদীর হলো আল্লাহর অফিসিয়াল কাজ। ধরেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেব একজন দপ্তরি রাখছে, বেল পিটাবে, তারপরে অ্যাটেন্ডেন্স খাতাগুলি আনা নেয়া করবে, দরজা জানালা খুলবে। দপ্তরি কাজ এগুলি না। দপ্তরি কাজ তো দরজা খোলা, জানালা খোলা, অ্যাটেন্ডেন্স, বইপত্র, বেল পিটানো। দপ্তরি এগুলি করবে, তার বেতন পাবে, বোনাস পাবে, টিএ দিয়ে সবই পাবে, ঠিক না? দপ্তরি যদি প্রিন্সিপাল সাহেব কি করে, উনি কি লেখে সারাদিন, কেবল ওনার অফিসের চেয়ারের সামনে গিয়া, স্যার আপনি কি করতেছেন, কি লিখতে, এখন কি লিখলেন স্যার? দপ্তরি বেল পিটানি বাদ দিয়া তার দায়িত্ব বাদে খালি প্রিন্সিপাল হুজুরে কি করে, যদি এটা লই থাকে এই দপ্তরি চাকরি থাকবো। হ্যাঁ, তো তকদির হলো আল্লাহর অফিসিয়াল ব্যাপার স্যাপার। আপনার কি কাজ এখানে? আপনারা কাছে তকদির ব্যাপারে অবিল কদরে খাইলেই বাসারি ঈমান আইনা থুইয়া দেন। হ্যাঁ, আল্লাহর অফিসিয়াল কাজ আছে, তাকদির আছে, আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, বাস এই পর্যন্ত ডিউটি। আপনারা কাছে তুমি বেল পিটাও জান্নাতে যাও, মানে বেল পিটাও মানে কি? নামাজ পড়ো, রোজা রাখো, তাই না? যাকাত দাও, হজ করো, ফরজ মানি চলো, হারাম বর্জন করে চলো, তুমি জান্নাতে যাও। আমার হিসাব হলো এইটা, আপনার হিসাব হলো এইটা। আল্লাহ উনি 50,000 বছর আগে কি লিখছেন না লিখছেন, উনি কারে, এটা তো ওনার বিষয়। ওনার এগুলি নিয়ে আমরা মাথা কামার কোনো দরকার নাই। আল্লাহ কারোর উপর জুলুম করেন না। আপনি সালাত পড়বেন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন দোয়া দিয়ে তকদির পরিবর্তন হয় কিনা? দোয়া দিয়ে যদি তকদির পরিবর্তন হয়, সেটাও তকদিরে লেখা আছে যে এই লোকে দোয়া করবে, দোয়াটা না করলে আমি তার এই বিপদে ফেলতাম, যেহেতু দোয়া করবে আমি আগাম জানছি বিপদটা থেকে বাঁচিয়ে দিলে, ওইটাও তকদিরে লেখা আছে। ওইটাও কি, হয়তো আপনি 60 বছর হায়াত পাইতেন, আল্লাহ জানে আপনি অনেক নেক আমল করবেন, অনেক হজ করবেন, অনেক দান করবেন, তো ওয়ালা ইয়াজিদু বিল উমরি ইল্লাল বির, নেক আমল করলে হায়াত বাড়ে। আল্লাহ জানেন আপনি অনেক নেক আমল করবেন, এই জন্য 20 বছর বাড়াই দিয়েছে। এগুলি সব লেখা শেষ তকদিরে। এইটা ডাইরেক্ট আল্লাহ দেন বা আপনার দোয়ার কারণে, আমলের কারণে দেন, এগুলি হয়ে গেছে, নতুন করে কিছু আর হবে না। একসাথে আল্লাহ যেহেতু 3 যুগে জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সেই হিসাবে তিনি সব লিখে রেখে দিয়েছেন। ফাইনাল আল্লাহ তাআলা আমাদেরকে তকদিরের ব্যাপারে ঘাটাঘাটি করা নিষেধ। শুধু ঈমানটা আনা দায়িত্ব। তকদিরের ব্যাপারে দায়িত্ব কি? শুধু ঈমান। আর ঘাটাঘাটি করবো শরীয়ত লইয়া, চিন্তা গবেষণা করবো কি লইয়া? শরীয়ত লইয়া, কোরআনের আয়াত লইয়া। তকদিরের ব্যাপারে দায়িত্ব হলো শুধু ঈমান। শুধু কি? ঈমান আনছে যে আল্লাহর একটা তাকদীর, প্ল্যান, প্রোগ্রাম আছে, প্ল্যান প্রোগ্রাম দিয়েই উনি দুনিয়া চালান, শেষ। এটা খুঁটিনাটি নাট বল্টু নিয়ে আমার গবেষণা করা করতে গেলে আমি বেঈমান হয়ে করতে হবে, কারণ আমি বুঝবো না। আদার ব্যাপারে জাহাজের খবর নেই, এখন দরকার আছে। নামাজের মাসলা জানি না, 70 বছর বয়স হয়েছে, আছে নামাজের মাসলা ঠিক হয় নাই, ওই তকদিরের মাসলা। ওটা তো মহাসাগর, অনন্ত সাগর, ওটা আল্লাহর বিষয়, আমার বিষয় না, আপনার বিষয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।